নতুন চেষ্টা করছি, এটা আমরা আনন্দ উদযাপন করলাম। একসাথে ঘুরতে আসার মজাটাই আলাদা। সর্বোপরি অসাধারণ, ওয়ান্ডারফুল, বিউটিফুল। খালাম দালাম সব মিলিয়ে অনেক আনন্দ করলাম। এটা মূলত একটা চড়ুইভাতি। হ্যালো বন্ধুরা, অনেক দিনের জল্পনা কল্পনা শেষে আমরা আজকে সত্যি চলে আসলাম বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, যা ঝিনাইদহ জেলার মহেশপুর থানার দত্তনগরে অবস্থিত, যাকে আমরা দত্তনগর কৃষি ফার্ম নামে চিনে থাকি। আজকে আমরা এখানে পিকনিক করব এবং দত্তনগর কৃষি খামারের আদ্যপ্রান্ত তুলে ধরব আপনাদের সাথে। আমি প্রথমে যাব কয়ার বটতলা, এখানে আমাদের পিকনিকের রান্নাবান্না করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধার দিয়ে পাম গাছের সারিগুলো কি সুন্দর লাগছে, কি সুন্দর মনোরম সবুজে ঘেরা এই দত্তনগর কৃষি ফার্ম। আমাদের জানা থাকা দরকার এই কৃষি ফার্ম কেন কিভাবে গড়ে উঠলো এবং কখন থেকে দত্তনগর কৃষি ফার্ম তার কার্যক্রম শুরু করে। চলুন আমরা দত্তনগর কৃষি খামারের ইতিহাস ও অবস্থান জেনে আসি। দত্তনগর কৃষি খামার চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আংশিক ও ঝিনাইদহ মহেশপুর উপজেলার বিশাল আয়তন নিয়ে অবস্থিত দত্তনগরের হেমেন্দ্রনাথ দত্তের একটি সবজি খামার। এশিয়ার বৃহৎ কৃষি খামারগুলোর অন্যতম। 1940 সালে হেমেন্দ্রনাথ দত্তের খামারটি প্রায় 3000 একর জমির উপর অবস্থিত। দত্তনগরে বিশাল খামারের আওতায় 5টি ফার্ম আছে। সেগুলো হলো গোকুলনগর, পাথিলা, মথুরা, করিঞ্চা এবং কুশাডাঙ্গা। ফার্মগুলোর মোট জমির পরিমাণ 2737 একর। আবাদি জমির পরিমাণ প্রায় 2500 একর। নিচু জমি আছে 600 একর এবং বিল আছে 200 একরের উপর। 1947 সালে ভারত বিভাগের পর এইচ দত্ত দত্তনগর খামার ছেড়ে কলকাতায় চলে যান। ম্যানেজার ও কর্মচারীরা খামার দেখাশোনা করতে থাকেন। 1948 সালে তৎকালীন পাকিস্তান সরকার দত্তনগর খামার অধিগ্রহণ করে এবং কৃষি বিভাগের উপর পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়। 1962 সালে ফার্মের যাবতীয় সম্পত্তি কৃষি উন্নয়ন কর্পোরেশন এর কাছে হস্তান্তর করা হয়। বিএডিসি বিভিন্ন শস্য বীজ উৎপাদনে খামারটি কাজে লাগায়। অফিস, বাসভবন সহ নানান স্থাপনা নির্মাণ করা হয়। সেচের জন্য বসানো হয় গভীর ও অগভীর নলকূপ, আর ক্ষেত্রে পানি সরবরাহের জন্য পাকা ড্রেন নির্মাণ করা হয়। আগে শ্রমিক দিয়ে শস্য কর্তন ও মাড়াই করা হতো, এখন বড় বড় মেশিনের সাহায্যে ফসল কাটা ও মাড়াই করা হয়। সেচের জন্য 36টি গভীর, 13টি অগভীর এবং 10টি পাওয়ার পাম্প আছে। তথ্যগুলো জানাতে জানাতে আমি চলে আসলাম আমাদের পিকনিক স্পট কয়ার বটতলায়। এসে দেখি সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে। আমি অবশেষে দেশলাই এবং খড়ি নিয়ে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন কি নিপুণ হাতে সুন্দর করে কল চেপে চালগুলো সুন্দরভাবে ধৌত করা হচ্ছে। এখানে সবাই সম্মিলিতভাবে বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত। খুব সুন্দর মনোরম পরিবেশে বট গাছের ছায়ার নিচে আমরা সমস্ত ধরনের পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। খুবই দ্রুত রান্নাবান্না বসানো হবে। আজকে আমরা সাদা ভাত এবং গরুর মাংস রান্না করব এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর বটগাছের ভিউ মাঠের থেকে আমি নেওয়ার চেষ্টা করলাম। এখানে আমরা খুবই কষ্ট করে চুলায় জাল ধরানোর চেষ্টা করছি। যাই হোক, মোটামুটি আমরা সফল হয়েছি জাল ধরানোর জন্য। আমাদের সহযোগিতা করছেন আপাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সমস্ত কলা কৌশল শিখিয়ে দেওয়ার জন্য। যাক, অবশেষে তারিখ চুলা ধরাতে সক্ষম হয়েছে। আমিও বসে নেই, আমিও পাশে সহযোগিতা করে যাচ্ছি। চুলায় আগুন ধরানো খুবই কষ্টকর বিষয় যদি খড়িগুলো হয় ভেজা, আর যদি শুকনো খড়ি হয় তাহলে তো খুব দ্রুতই রান্নাবান্না শেষ করে খাওয়ার প্রস্তুতি নিতে পারবো। দেখতে পাচ্ছেন এক ডেগে আমরা
গরুর মাংস চাপিয়েছি, আর একটা হাঁড়িতে ভাত চাপিয়েছি। সবাই খুব সুন্দরভাবে পরিশ্রম করছে। এখানে সরিষার তেল দিয়ে আগুন ধরানোর বিশেষ একটি কৌশল অবলম্বন করা হয়েছে। পিকনিকের ক্ষেত্রে রান্না বান্না হচ্ছে বিশাল একটি পার্ট। আমরা সবাই মিলে চেষ্টা করছি এই রান্না বান্নার কাজে সহযোগিতা করার জন্য, এবং যাতে সুন্দরভাবে এটা শেষ করা যায় সেই চেষ্টা অব্যাহত আছে। পিকনিকের ক্ষেত্রে রান্না বান্না হচ্ছে বিশাল একটি পার্ট। আমরা চেষ্টা করছি এই রান্না বান্নার কাজটি সুন্দরভাবে শেষ করার জন্য। একে অপরের সবাইকে সহযোগিতা করছে যাতে কোনো বাধা বিঘ্ন না হয়, যাতে দ্রুত আমরা রান্না বান্না শেষ করে দুপুরের খাবার খেতে পারি। আপনারাও এখানে ঘুরতে আসবেন। অনেক সুন্দর পরিবেশ, অনেক পুরাতন একটি বট গাছের নিচে বসার ব্যবস্থা আছে, টিউবওয়েল আছে, রান্না করার জন্য চুলা আছে, টয়লেট আছে। কোনো ধরনের সমস্যা হবে না। একটা মানুষ ঘুরতে গেলে, একটা পরিবার ঘুরতে গেলে বা কোনো টিম গেলে যে ধরনের জিনিসপাতি প্রয়োজন সবই এখানে ব্যবস্থা করা আছে। এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে যে এই ব্যবস্থাগুলো এই কর্তৃপক্ষ করে দেওয়ার জন্য। এদিকে আমাদের রান্নাবান্না চলছে। রান্নাবান্না যখন পুরাদমে চলমান, তখন আমরা একদান করে লুডো খেলে নেওয়ার চেষ্টা করলাম। সবাই মিলে একদান করে লুডো খেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে আমরা লুডো খেলছি। যখন রান্নাবান্নার সমস্ত আয়োজন সঠিকভাবে সম্পন্ন হয়েছে, তখন আমি আর তারেক বের হয়ে গেলাম আপনাদেরকে এই দত্তনগর কৃষি খামারের সুবিশাল আয়তনের কিছু অংশ ঘুরে ঘুরে দেখানোর জন্য। আমি দত্তনগর কৃষি খামারের মাঠের ভিতর দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর পরিবেশে এখানে বীজ উৎপাদন করা হয়। এখন আমি চারিদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধান চাষ হচ্ছে। এই ধানগুলো থেকেই ধানের বীজ উৎপাদন করা হবে। এটা খুবই ভালো। বাংলাদেশের কৃষিতে ব্যাপক সফলতা বয়ে নিয়ে আসছে দত্তনগর কৃষি খামার বীজ উৎপাদন কেন্দ্রগুলো। বিশাল আয়তনের এই কৃষি খামারটি আপনাদের দেখানোর সাথে সাথে আমি এর আরো কিছু ইতিহাস আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আজ থেকে প্রায় ৭৭ বছর আগে কলকাতার বিশিষ্ট ঠিকাদার হেমেন্দ্রনাথ দত্ত এই বিশাল কৃষি খামার স্থাপন করেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর রসদ সরবরাহকারী ঠিকাদার ছিলেন। তিনি সেনাবাহিনীর জন্য সবজি সরবরাহের ঠিকাদারি লাভ করেন। তাজা সবজি উৎপাদনের জন্য নিজ গ্রাম দত্তনগরে এই বিশাল কৃষি খামার গড়ে তোলেন। 1940 সালে এ এলাকা ছিল যোগাযোগ বিচ্ছিন্ন নিভৃত পল্লী। সড়ক ছিল না। রেলপথে দর্শনা স্টেশনে সবজি বহন করে নিয়ে কলকাতায় পাঠানো ছিল দুরূহ ব্যাপার। দীর্ঘ সময় লাগাই পৌঁছে যেত। তিনি দত্তনগরে হেলিপ্যাড স্থাপন করেন। প্রতিদিন হেলিকপ্টার যোগে টাটকা শাকসবজি কলকাতায় সরবরাহ করে তিনি প্রচুর লাভ করেন। সাথে সাথে তিনি খামারের কলেবর বৃদ্ধি করতে থাকেন। ব্রিটিশ শাসন আমলে দত্ত নামের একজন ব্রিটিশ নাগরিক চাষ শুরু করেন এলাকার কিছু মানুষের সাহায্যে। ব্রিটিশ এর নাম অনুসারে এলাকার নাম দত্তনগর করা হয়। এসে দেখি রান্না প্রায় শেষের দিকে। তবে সবারই অভিযোগ, আপনি কি ধরনের খড়ি নিয়ে এসেছেন যা ঠিক মতো জ্বলে না, এবং খুব কষ্ট করে তারা খড়িগুলো জ্বালিয়ে রান্না শেষ করতে যাচ্ছে। আমিও তাদের সাথে কাজ শুরু করে দিলাম। আমিও বসে নেই। আমি শসাগুলো কাটার চেষ্টা করছি। শসাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিচ্ছি। সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে আমাদের রান্না করার খাবারগুলো বন্টনের কাজ শুরু হয়ে গেছে। আমরা আমাদের এই বন্টনের সহযোগিতা করছেন আমার আরেকজন কলিগ। খুব সুন্দরভাবে নিপুণ হাতে সে বন্টন করে দিচ্ছে।
আমরা গরুর মাংস, সাদা ভাত এবং আলু ভর্তা, বাঙালির প্রিয় খাবার আলু ভর্তা। এই আলু ভর্তা মাখাচ্ছে আমাদের আপা। এটা দিয়ে আজকে আমরা আমাদের দুপুরের খাবার সেরে নেব। খুব সুন্দর মনোরম বট গাছের ছায়ার নিচে বসে আমরা চেষ্টা করছি এটা খাওয়ার জন্য। খাওয়া দাওয়াই শেষ নয়, আমাদের আরো আকর্ষণ আছে। আমরা সবার কাছ থেকে আজকের এই দিনের অনুভূতি জানার চেষ্টা করব। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং এর মাঝখানে আমি আপনাদের আরো কিছু এই দত্তনগরের তথ্য জানানোর চেষ্টা করছি। আসলে জানা থাকা খুবই জরুরি। আপনি যে এখানে ঘুরতে আসবেন তাহলে কিভাবে আসবেন এটা আপনাদের অবশ্যই জানতে হবে। জেলা শহর ঝিনাইদহ বাস স্ট্যান্ড থেকে বাস যোগে কালীগঞ্জ বাস স্ট্যান্ডে আসতে হবে। তারপর পুনরায় বাস যোগে মহেশপুর বাস স্ট্যান্ডে নেমে বাস যোগে বা রিক্সা, ভ্যান, সিএনজি এর মাধ্যমে সরাসরি এশিয়ার বৃহত্তম দত্তনগর কৃষি খামারে যাওয়া যাবে। আমার খুবই ভালো লাগছে যে আপনারা যে উৎপাদন কেন্দ্রগুলোর নাম শুনেছেন, এগুলো এই খামারেরই পাশের বিভিন্ন গ্রাম, যেমন গোকুলনগর গ্রাম, পাটিলা, মথুরা হচ্ছে মথুরা নগর, ফরিনচা এবং কুশডাঙ্গা। এই কুশডাঙ্গাকে এই বিভিন্ন এলাকা কেন্দ্র করে এগুলোকে ভাগ করা হয়েছে বীজ উৎপাদন কেন্দ্র হিসেবে। এখন আমরা সবার মতামত জানার চেষ্টা করব। এখানে কেমন লাগছে আপনার অনুভূতি শেয়ার করেন। আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম ফার্ম, আর এরই মাঝে একটি প্রাচীন ঐতিহ্য রয়েছে, সেটা হচ্ছে কুশডাঙ্গা বটতলা। এখানে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে ঘুরতে, তেমনি আমরাও এসেছি। বিশেষ করে আমাদের আজকের এই ঘোরাঘুরি পিকনিক মনে করিয়ে দেয় ছোটবেলায় সেই স্মৃতি। তবে আমার খুব ভালো লেগেছে, একসঙ্গে আমরা আনন্দ উদযাপন করলাম। আপনি তো ইতিপূর্বে এই কুশডাঙ্গা বটতলে আসেননি, তাই না? তো এটা এখানে ভ্রমণ করতে এসে এই যে আমরা যে নিজেরা পিকনিক করে খাইলাম, এটা আপনার কেমন লাগছে? এখানে ঘুরতে এসে নিজেকে আনন্দিত মনে হচ্ছে এবং আমরা সবাই মিলে একসাথে ঘুরতে আসছি। একসাথে ঘুরতে আসার মজাটাই আলাদা। আমরা অনেকদিন ধরে চিন্তা করছি যে এখানে আসবো। এই যে গত ইত্যাদি হইলো, আপনার ঝিনাইদহ যে জায়গায় ইত্যাদি হলো, সেই জায়গাটি হচ্ছে এই দত্তনগর কুশডাঙ্গার এই বটতলা এবং এশিয়ার বৃহত্তম কৃষি ফার্ম, এটা আপনার কাছে কেমন লাগছে? এর আগেও কয়েকবার এখানে এসেছি। এখানে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়, কেন জানি এই বট গাছের শীতল ছায়া। আর আজকে বিশেষ করে আমাদের খুবই ভালো লাগছে যে আমরা এখানে সবাই মিলে একসাথে পিকনিক করলাম, গোশ ভাত রান্না করলাম এবং এই সুদূর যে মাঠ, এই মাঠটা আমরা সবাই ঘুরে দেখলাম। সরকারি একটি প্রজেক্ট, খুবই ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে এবং সবাইকে এখানে নেসতে পেরেও আমার অনেক ভালো লেগেছে। ঠিক আছে, তো এই অনুভূতির কথা বলে শেষ করা যায় না। ধন্যবাদ। তারেক, আপনার নিজ এলাকা নিজের মতো করে বলেন, আরো অজানা কিছু যদি থাকে সেগুলো দর্শককে জানানোর চেষ্টা করেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃষি ফার্ম, দত্তনগর কৃষি ফার্ম, এবং তারই একটা অঙ্গ যেটা হচ্ছে কুশডাঙ্গা বটতলা, যা সীমান্তবর্তী অঞ্চল ঘেঁষে আছে। এটি অনেক পুরাতন একটি বটতলা, যেখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই বট গাছ দেখার জন্য। ঠিক তেমনি আমরাও এখানে এসেছি, এসে এখানে রান্না করলাম, খালাম দালাম, সব মিলিয়ে অনেক আনন্দ করলাম। আর এই রান্না করাটা মানে এক কথায় যে পিকনিকটা আমরা করেছি, এটা হচ্ছে কি আপনার আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। ছোটবেলায় আমরা এইভাবে আসলে গ্রামের ছেলে মেয়েরা মিলে পিকনিক করতাম। দুপুর 2 টাকা 5 টাকা 10 টাকা এক জায়গায় ডিম দিয়ে, ডাল দিয়ে, গই দিয়ে। ঠিক এখানেও ওইভাবে আমরা গোশ ভাত রান্না করে খেলাম, অনেক আনন্দ করলাম। সব মিলিয়ে কুশডাঙ্গা বটতলা আসলে একটি আনন্দের জায়গা। এই ফার্মটির আয়তন প্রায় আপনার 3000 একর, যেখানে
বিভিন্ন ধরনের ধান, আলু, গম, পাট এবং ভুট্টার বীজ উৎপাদন করা হয়। তারপরেও সবচাইতে বড় কথা, সেগুলো নিজস্ব স্টোরে সংরক্ষণ করে। ভাই, আপনি তো সেই সুদূর সাতক্ষীরা থেকে এসেছেন, আপনার কেমন লাগলো? আপনার অনুভূতিটা একটু আমাদের সাথে শেয়ার করেন। সেই শৈশবের এক আবির্ভাব। যেমন আমরা মূলত এখানে সেই 70 কিলোমিটার দূর থেকে এখানে এসেছি। তো এটা মূলত একটা চড়ুইভাতি। এই প্রোগ্রামটার নাম যদি হতো চড়ুইভাতি, আমার মনে হয় প্রোগ্রামটা সঠিকই হতো। তো সেটার প্রেক্ষিতে যে অ্যারেঞ্জমেন্ট, যে আয়োজন এবং যে প্রাকৃতিক সৌন্দর্যের একটা লীলাভূমি, যে জায়গাটা এই দত্তনগর, এটা অসাধারণ। এবং সব মিলিয়ে আমাদের যে লাঞ্চিং আওয়ার এবং আমাদের যে প্লেইং, গেমিং, আমাদের যে চলন্ত এক উড়ান্ত ভাবে পরিক্রমা তৈরি করেছি এবং মানুষের ভালোবাসা পেয়েছি, এবং যারা মূল অনুষ্ঠানটা, যারা হোস্ট, যারা দায়িত্ব পালন করেছে, তারা অসাধারণ। এক কথায় শৈশবের একটা স্মৃতিচারণ আজকে আমরা এখানে পালন করলাম। অল দ্য বেস্ট। এবং আমরা এমন একটা আয়োজন প্রতি মাসে চাই। ধন্যবাদ ভাই আপনাকে।